কোনো কিছুতে স্ট্রিক্ট হওয়া যাবে না। ফ্যামিলি টাইম দিতে গিয়ে ক্যারিয়ারে হ্যাম্পার করা যাবে না, আবার ক্যারিয়ারে গিয়ে ফ্যামিলি টাইম হ্যাম্পার করা যাবে না। প্রত্যেকেরই একটা বিষয় নিয়ে একটু ভাবা উচিত, সেটা হচ্ছে গিয়ে আমাদের জব লাইফে কমফোর্ট জোন বলে একটা বিষয় থাকে। যখন এই জায়গাটা কমফোর্ট জোনের ভেতরে ঢুকে গেলাম আমি, তখন কিন্তু আমার ক্যারিয়ার ডেথের দিকে আগাই আমরা। যে আমি প্রতিদিন একটা কাজই করে যাচ্ছি, এতে করে আমার কিন্তু ক্যারিয়ার ডেভেলপমেন্ট হচ্ছে না। সো ক্যারিয়ারের এই ডাইভার্সিটি যদি না থাকে, তখন কিন্তু জব সেক্টর বা জব লাইফটা একটু ভালনারেবল হতে পারে। সবসময় একটা কথা বলি যে অলওয়েজ আমি একাধিক আর্নিং ফ্যাসিলিটির মধ্যে দিয়ে মুভ করতে চাই। আমি যদি একটা জব করি, পাশাপাশি অন্য আরেকটা কিছু তৈরি করি, অন্য আরেকটা হ্যান্ডিক্রাফট থেকে শুরু করে আমি কোনো একটা ছোট্ট এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করি, তাহলে দেখা যাবে যে লাইফে অ্যান্ড ক্যারিয়ারে বোথ অ্যাসপেক্টে খুব ভালো একটা ডাইভার্সিটি থাকবে। আমি সব সময় চেষ্টা করছি নিজেকে একটু নিংড়ে মুচড়ে আমার নিজের ভেতর থেকে বেটারমেন্টটা বের করা, বেটার অপশনটাকে সিলেক্ট করা, এবং বেটার অপশন যে সিলেক্ট করা, আমি এখনও সেই রাস্তায় হাঁটতেছি। তো তা এখনও আমি আমার হয়তো আলটিমেট গোলে পৌঁছাই নাই, আমি আলটিমেট গোলের দিকে যাচ্ছি এখনও। তো নিজেকে কন্ট্রোল রাখাটা হচ্ছে গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট। কোনো কিছুতে স্ট্রিক্ট হওয়া যাবে না। ফ্যামিলি টাইম দিতে গিয়ে ক্যারিয়ারে হ্যাম্পার করা যাবে না, আবার ক্যারিয়ারে গিয়ে ফ্যামিলি টাইম হ্যাম্পার করা যাবে না। সো এইটা কখনো মিক্স করা একদমই উচিত না। আমার খুব কাছের যে ক্লোজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যারা ছিল, তাদের সাথে আমি শেয়ার করছি, তারা আমাকে সবসময় একটা পজিটিভ ভাইব দিত। স্পেশালি আমার ফ্যামিলি বলতে আমার বাবা মা সবসময় আমাকে হচ্ছে এই জায়গাটা দিয়ে করতো, ওকে তুমি যাই করো বেটার কিছু করো। আমি জবের ক্ষেত্রে আসলে জব করতে চাই না, কিন্তু আবার জবটা করাটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে খুব ভালোভাবে এক্সপিরিয়েন্স গ্যাদার করবে এই জিনিসগুলা। জবটা না করলে আপনি বিজনেস করতে পারবেন না। জবটা করলে আপনি হচ্ছে বিজনেস যখন করবেন, আপনার আন্ডারে যে এমপ্লয়িরা থাকবে তাদেরকেও ম্যানেজ করাটা, সেই ম্যানেজারিয়াল জায়গাটাও একটু ভাবতে হবে। এবং আমি সবসময় বলি যে হচ্ছে গিয়ে যখন আপনি জব করবেন, তখন আপনি ওই মেন্টালিটি থেকে আপনি যখন বস হচ্ছেন বা আপনি যখন লিডার হচ্ছেন, তখন কিন্তু আপনি আপনার ওই এমপ্লয়িটার গুডউইলটা ভাববেন, ওর এফোর্টটাকে ভ্যালু দিবেন। দ্যাটস দ্য পয়েন্ট। আমার যেহেতু আমার একটা লম্বা সময় জার্নালিজম ক্যারিয়ারের দিকে আমার একটা সময় গেছে, জার্নালিস্টদের আসলে একটা জিনিস সবসময় মেনটেন করতে হয়, কখনো ট্রেন্ডে গা ভাসাইতে হয় না। ট্রেন্ডে গা ভাসাইলে সে আসলে সাপোর্টার হয়ে যায়, নট এ রিপোর্টার। অন্যের ট্রেন্ডে নিজেকে আসলে ওইভাবে গা ভাসানোটা আমি মনে করি যে এটা উচিত না। বাট হ্যাঁ, ফলো করা উচিত, দেখা উচিত যে কে কী করছে সেইটা সম্পর্কে নিজেকে আপডেটেড রাখা উচিত। ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটা টাফ, কারণ হচ্ছে গিয়ে প্যাশনের দিকে মুভ করলে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি আসলেই থাকবে না। বাট আমি একটা জায়গা খুঁজে পাইছি, যেই জায়গাটা আসলে আমার সেই প্যাশনটা আমার আসলে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দিবে। আমি সেই ক্যারিয়ারটাকে সেই দিকে টার্ন করানোর জন্যই আসলে অ্যাকচুয়ালি মুভ করতেছি। সো আমি অ্যাকচুয়ালি যাই করি আমি খুব হ্যাপিলি করতে চাই, এবং দ্যাটস মেক্স মানি। থ্যাংক ইউ।